আল্লাহ রব্বুল আলামিনকে আমাকে মাফ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বন্ধ করে চিন্তায় পড়ে গেলেন, চোখ বন্ধ করে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলো, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবীজি, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। ওগো নবীজি, আপনার কাছে যে দুইজন ব্যক্তি এসেছে, আয়েশা বলতেছে, আল্লাহ কি তাদের দুইজনকে মাফ করবে? ওগো নবীজি শুনেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওগো নবীজি, আল্লাহ তাআলা সুসংবাদ জানায়া দিছে, যারা নিজের প্রতি জুলুম করবে, যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে, তারা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইয়া না। আল্লাহর নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, তারা নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় কাজ করেছে। ওগো আল্লাহর রাসূল, তাদেরকে আপনি জানায়া দেন, মহান আল্লাহ তারা যত বড় অন্যায় কাজ করুক না কেন, যত বড় নাফরমানি কাজ করুক না কেন, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি, মহান আল্লাহ তাদের ডাকে সাড়া দিতে দেরি না।